কারাগারে নেতার জন্ম হয়। হ্যাঁ, ইতিহাস বারবার এই সত্যটাই প্রমাণ করেছে। মামলার পর মামলা, হয়রানির পর হয়রানি, এই বোঝা কাঁধে নিয়েই কিছু মানুষ ভেঙে পড়ে না, বরং আরও দৃঢ় হয়, আরও সাহসী হয়, আরও অদম্য হয়ে ওঠে। আইন আদালতের বেড়াজাল, কারাগারের অন্ধকার এসব কোনো নেতাকে দমিয়ে রাখতে পারে না, বরং এই আগুনেই তৈরি হয় এক একটা ইস্পাতের মতো মানুষ, সময়ের কণ্ঠস্বর হয়ে ওঠে, মানুষের আশা হয়ে ওঠে। ইতিহাস খুলে দেখুন, নেলসন ম্যান্ডেলা ২৭ বছর কারাগারে থেকেও মাথা নত করেননি, বরং বেরিয়ে এসে একটি জাতিকে স্বাধীনতার আলো দেখিয়েছেন। আর আমাদের এই বাংলার মাটিতে শেখ মুজিবুর রহমান কারাগারের শিকল ভেঙেই হয়ে উঠেছিলেন জাতির জনক, একটি স্বাধীন দেশের স্বপ্নদ্রষ্টা। তাই মনে রাখবেন, কারাগার কোনো নেতার শেষ নয়, এটা তার শুরু। যারা ভাবেন মামলা দিয়ে কারাগারে বন্দি করে কণ্ঠস্বর থামিয়ে দেয়া যাবে, তারা ইতিহাস বোঝেন না। কেননা একজন নেতাকে বন্দি করা যায়, কিন্তু তার আদর্শকে নয়। একটি শরীরকে আটকে রাখা যায়, কিন্তু একটি জাতির স্বপ্নকে নয়। আজ সময় এসেছে ভয় নয়, সাহসের কথা বলার, নীরবতা নয়, প্রতিবাদের কণ্ঠ তোলার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।